হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। তো আজকে ছিল অষ্টমী, তো রেডি হয়ে গেছি, ঘুরতে যাব তাই। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই যে বেরিয়ে পড়েছি ঘুরতে। তারপরে যে আমাদের ফার্স্ট প্যান্ডেল হচ্ছে জয়গাছি রথতলার প্যান্ডেল, এটা ফার্স্ট এখানেই এন্ট্রি করলাম। তো প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। তারপর এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে গেলাম। এই যে বাবান হাঁটছে আর দাদুর সঙ্গে। তারপরে এই যে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডকেও দেখলাম, আর যে পেছনে শাশুড়ি মা, শ্বশুরমশার বাবান। তারপরে আবার চলে আসলাম আর একটা প্যান্ডেলে। তো এই যে এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা কোথায় বলো তো? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, যদি কেউ গেস্ট করতে পারো। আমি বলেই দিচ্ছি তোমাদের, এটা হলো নগরুকুড়ার আমরা সবাই ক্লাবের প্যান্ডেল। তো কেমন হয়েছে প্যান্ডেল আর ঠাকুরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। তো আমার দারুণ লেগেছিলো এই প্যান্ডেলটা, সত্যি অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা, খুব ভালো লেগেছে। তো তারপরে চলে আসলাম আর একটা প্যান্ডেলে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত ঠাকুরগুলো নিয়ে মুখগুলো কি সুন্দর লাগছিল। তো দেখো, তোমরা কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো অষ্টমীর দিন হাবড়াতেই ঘুরেছি, আর কোথাও যাওয়া হয়নি। তো এই যে একটা প্যান্ডেলে ভিজিট করলাম আমি। তো এই প্যান্ডেলটাও দারুণ ছিল, সবকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল। তো তোমরা কে কে কোথায় কোথায় অষ্টমীর দিন ঠাকুর দেখলে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো দেখো ভিড়, ওরে ভিড়, এত ভিড় ঠেলে ঘুটে তারপরে চলে আসলাম ঠাকুর দেখতে। অবশেষে মায়ের দর্শন করতে পারলাম। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করব তাই। তো প্যান্ডেলগুলো কেমন হয়েছে আমাদের হাবড়ার অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এগুলো সবকটাই কিন্তু হাবড়ার প্যান্ডেল। তো এই যে আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা কোথায় কেউ জেনে থাকলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। এবারে সবকটা প্যান্ডেল সত্যি খুব খুব সুন্দর হয়েছে। তো আবার চলে আসলাম এই যে প্যান্ডেলের ভিতরে। এইখানটাও এত ভিড় ছিল, তো আমি একটু দূর থেকেই ভিডিও তুলে নিলাম মায়ের। তো এই প্যান্ডেলটায়ও প্রচুর লোক ছিল। তো তারপরে বেরিয়ে চলে এসেছি হাবড়া ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলে। বাবা, এই ক্লাবের প্যান্ডেলটা দেখতে গিয়ে যা অবস্থা হয়েছিল আমাদের কি বলবো। তো রাস্তায় এত ভিড়, এত ভিড়, মানে প্যান্ডেলের সামনে অত ভিড় নেই, ওখানে লোকজন মানে কম আছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় এত ভিড় হয়েছিল, আর বৃষ্টি হয়েছিল, জলকাদা ছিল, তো মানে ঠেলে ঢোকা যাচ্ছিল না, এত ভিড় হয়েছিল। আর ইউনাইটেড ক্লাবের এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে। তো কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় হয়েছিল, আমি তো ভাবছিলাম মনে হয় ঠাকুর দেখতে পারবোই না আজকে, কিন্তু অবশেষে দেখতে পেরেছি। আর প্যান্ডেলটাও জাস্ট অমায়িক, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। এখানের প্যান্ডেলও দারুণ হয়েছিল। তো তোমরা কে কে গেছো দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো কিছু ফটো শেয়ার করি তোমাদের সাথে। এটা বাড়িতে আমার বাবা আমাকে তুলে দিয়েছিল। তো আমার অষ্টমীর লুক এটাই ছিল, ঠাকুর দেখতে যাওয়ার সময় 3 পিস পরেছিলাম। তো কেমন লাগছে সবাই কিন্তু জানিও। আর তোমরা তো সবাই জানোই আমি ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসি। তো খুব খুব ভালো লাগে আমার ফটো তুলতে, প্রচুর প্রচুর ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তো তারপরে এই যে বাবানের একটা ফটো এখানে, আর এই যে আর একটা ফটো। তো বাবানকে কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই। আর এই যে চলো এবার একটু তোমাদের ঠাকুরের প্যান্ডেল দর্শন করিয়ে দিই। তো তোমরা দেখো যে কেমন হয়েছে বলো। এটা আমাদের জয়গাছি রথতলার প্যান্ডেল। আর এই যে ঠাকুর, তো মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমার বাবান একটু ফটো তুলে নিয়েছিল ওখানে দাঁড়িয়ে, এই যে বাবান দাঁড়িয়ে আছে। তো তারপরে এটা হচ্ছে, এটা কোথাকার প্যান্ডেল আমি মনে পড়ছে না, এটা হয়তো, হ্যাঁ এটা মনে পড়েছে, নগর উকড়ার প্যান্ডেল, আমাদের নগর উকড়ার প্যান্ডেল ছিল ওটা। আর এটা হচ্ছে অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। এই সবকটা প্যান্ডেলই সত্যি খুব সুন্দর হয়েছিল। তো এই যে এখানে একটু আমি সেলফি তুলে নিয়েছি। আর কি করব, বড়মশাই তো লজ্জা পায় লোকের সামনে ফটো তুলতে, তা বউকেও ফটো তুলে দেয় না। তো
তো আমি নিজেই সেলফি তুলেছি, কি করব। আর এই যে এটা হলো ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল এটা, আর এটা হচ্ছে সেবাসংঘ ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছিল। তো মায়ের 9টা রূপ ছিল এখানে। এই যে ফার্স্ট রূপ, এটা প্রথম রূপ, তারপরে এই যে দ্বিতীয় মায়ের রূপ, এটা মায়ের দ্বিতীয় রূপ। তৃতীয় রূপ হচ্ছে এটা, তোমরা সবাই দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এটা ছিল, তারপরে এটা হচ্ছে মা দুর্গা রূপ ছিল। তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই যে মায়ের আর একটা রূপ এটা। তো এই প্যান্ডেলটাও সত্যি খুব দারুণ হয়েছিল প্যান্ডেলটা। এই যে মায়ের আর একটা রূপ, এইটা আর একটা রূপ মায়ের, আর এই যে আর একটা রূপ মায়ের, এটা আর একটা রূপ আছে। এই যে মায়ের একটা রূপ। তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু। তারপরে বাবান বলছিল মিকি মাউসে চড়বে, তা মিকি মাউসে বাবান উঠে লাফাচ্ছিল। আমি তাই ফটো তুলে নিয়েছি, বাবানের ভিডিও করেছি। আর এই যে আমার কিছু ফটো তোমরা দেখে নাও। আর এই যে বরমশাইয়ের সাথে পুরো পুজো ঘুরে মাত্র 2টো সেলফি নিতে পেরেছি। এই যে 2জনে মিলে একটু সেলফি নিলাম। তারপরে বাড়ি চলে আসছিলাম, তো তখন রাস্তায় দাঁড়িয়ে বাবান আর আমি একটু সেলফি নিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই।